সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। কলেজে ঢুকতে দেখি বন্ধুরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই আমাকে বসতে বললো। কি রে, তোর কি খবর এখন? সুস্থ তো নাকি? দেখ মেয়েটা কিভাবে আমার দিকে চেয়ে আছে। বাদ দে, ওর সাথে লেগে লাভ নেই, ওর দিকে তাকাতেও হবে না। ঠিক। এরই মধ্যে পিয়ন এসে বলতেছে, পারভেজ। পারভেজকে তোমাকে স্যার রুমে ডাকতেছে, তাড়াতাড়ি যেতে বললো। ওকে ওকে আসতেছি। আমরাও যাবো, চল। চল। রুমে যেতেই স্যার বললো, একা ভেতরে আসো আর বাকিগুলো বাইরে দাঁড়িয়ে থাকো। কথা মতো আমি ঢুকলাম আর সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। জি স্যার বলেন। তোর সাহস তো কম না, তুই আমার মেয়ের ইজ্জতে হাত দিস? বলেই একটা ব্যাট দিয়ে আমাকে গরুর মতো মারতে নিল। মারের ঠেলায় আমি মাটিতে শুয়ে পড়েছি। আগের মারের ব্যথা এখনো যায়নি। হঠাৎ মনে হলো পিঠ ভিজে যাচ্ছে। এর মধ্যে কোথা থেকে দৌড়ে এসে মেয়েটি বলল, আব্বু একে এভাবে মারছো কেন? ওর সাহস কত, ও আমার মেয়ের গায়ে হাত দেয়? আব্বু ওর কোনো দোষ নেই। আজকেই তোকে টিসি দেবো, এই জীবনে যেন তোকে আর আমার সামনে না দেখি। আব্বু অনেক হয়েছে, আমার কথাটা তো এবার শুনবে নাকি? হ্যাঁ বল। আসলে সবকিছু আমার প্ল্যান ছিল, ওর কোনো দোষ নেই। ওর উপর আমার রাগ হয়েছিল, তাই আমি ইচ্ছে করে সেদিন নাটকটা সাজিয়েছি। আর পুলিশকেও আগে থেকে বলে রেখেছিলাম যে একটা ছেলে আমাকে রেপ করার জন্য হুমকি দিয়েছে। এটুকু বলতেই স্যার ওর সাদা দুটি গালে 4টা থাপড় দিয়ে লাল করে দিল। তারপর, সরি, পারলে আমাকে ক্ষমা করে দাও। এই রহিম, তাড়াতাড়ি আমার গাড়িটা বের করো, একে হাসপাতালে নিতে হবে। ওকে স্যার। তাড়াতাড়ি যাও। তারপরে আমার আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। দেখি আমি খালি গায়ে কে যেন আমার পিঠে হাত বোলাচ্ছে আর একটু একটু করে পানি ফেলছে। তাই খুব তাড়াতাড়ি ঘুরে তাকালাম, দেখি ধানি লঙ্কা কাটতেছে। আপনি? তোমার পায়ে পড়ে পারভেজ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে, প্লিজ ক্ষমা করে দাও। ও আমার পা ধরে কাঁদতেছে। আপনি কাঁদতেছেন কেন? আপনার তো হাসার কথা। এটা বলতে দেখি ইউসুফ, সাজিদ, সোহাগ আর সিয়াম রুমে ঢুকলো। তারপর বন্ধুরা একসাথে রুমে আসতে দেখে মেয়েটা বাইরে চলে গেল। কিন্তু আমার বুঝতে বাকি রইল না যে ও চলে যায়নি, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সরি রে, আমরা ওখান থেকে চলে আসার জন্য। বাদে তো। আচ্ছা একটা কথা বলতো, এই ঘটনাটা কি আমার বাসায় পৌঁছেছে? মনে হয় না। না, এখনো পৌঁছেনি। তাহলে একটা কাজ কর, আম্মুকে ফোন দিয়ে আমাকে দে। ইউসুফ ফোন দিল। আসসালামু আলাইকুম আন্টি, পারভেজের সাথে কথা বলেন। আম্মু, আমি আজ বাসায় যাব না, আমরা সবাই ইউসুফের বাসায় থাকবো। তোমরা চিন্তা করো না, কেমন? ঠিক আছে, সাবধানে থাকিস। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। কিরে, আমার ফোন কোথায়? তোরা কেউ দেখেছিস? না তো, দাঁড়া, তোর নাম্বারে ফোন দেই। ওকে। ফোন তো বন্ধ। এবার কি হবে? কাছে তো তেমন কোনো টাকাও নেই যে ফোন কিনবো। আরে আগে দেখা যাক কিছুদিন, তারপর না হয় একটা ব্যবস্থা হবে। আচ্ছা, তবে আমরা বাইরে পরে আসবো। ওকে চল, আমিও যাব। না, তুই থাক, তোর রেস্টের প্রয়োজন। ওকে, সাবধানে যাস। তোর ভাবতে হবে না, আমি আসছি। বলেই ওরা চলে গেল। ওরা যেতে ধানি লঙ্কা রুমে চলে আসলো। এখন কেমন লাগছে? ওই ভালো করে বললে কানে যায় না নাকি? কথা বল, নয়তো তোকে আজ। যা করো তা তো করিনি, আরো কিছু করার বাকি আছে নাকি? আছে। এখন থেকে আমি যা বলবো তোর তাই শুনতে হবে, নয়তো তোর কপালে দুঃখ আছে। প্লিজ আমাকে একা থাকতে দিন। ওকে, পরে আবার আসিস। বলেই চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর দেখি কে যেন আমার পিঠে হাত দিয়ে আদর করছে। ঘুরে দেখি ধানি লঙ্কা। কি ব্যাপার, আপনি এখনো জাননি? বলতে দেখি আমাদের ক্লাসের মেয়ে, নাম মিষ্টি, একটি ব্যাগে করে কি যেন এনে আমার মাথার পাশে এসে বসলো। মিষ্টি আপনি? আপনি নয়, তুমি। কিন্তু তুমি এখানে কেন? এখন কেমন লাগছে? খেয়েছো কিছু? ভালো না, এখনো কিছু খাইনি। এই নাও, আমি তোমার জন্য খাবার এনেছি, নিজের হাতে রেঁধেছি, শুধু তোমার জন্য।
অনেক হয়েছে, এসব কবে থেকে চলছে? সেটা জানার কোনো অধিকার আপনার আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ইউ। খবরদার, এটা কলেজ না। আর আমি অন্যদের মতো না যে আপনাকে ভয় পাবো। আমি বাবাকে ওর জন্য খাবার আনতে বলছি, এক্ষুনি নিয়ে আসবে। আপনার খাবারও খাবে না। সেটা দেখা যাবে। প্লিজ এবার চুপ, আমার মাথা ব্যথা করছে। তারপর মিষ্টি আমাকে যে না তুলে খাওয়াতে যাবে, তখনই ধানি লঙ্কা ওর হাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল খাবারটা। বললাম না এগুলোও খাবে না। ঠাস ঠাস করে মারল মিষ্টি। আমি তো অবাক, আর এটা ভেবে আশ্চর্য হচ্ছে যে মিষ্টি নাইমনাকে থাপ্পড় দিল, এত সাহস পাইল কি করে? তোর এত বড় সাহস, তুই আমাকে চুপ, একদম গলা নামিয়ে, একটাও কথা বলবি না। আর আঙুল নামিয়ে। তোর তো সাহস কম না, আমার হাত থেকে খাবার ফেলে দিস। আমি বলছি না তোরা না খাবারও খাবে না। তুই জানিস ও খাবে না, আর সারাদিন ও না খেয়ে শুধু তোর জন্য। আর এখন আইসে দরদ দেখাইতে। সেটা আমাদের ব্যাপার, তুই এখানে নাক গলাতে আসলি কেন? আর একটা কথা বলবি তো আরো একটা খাবি। দেখ, এটার ফল ভালো হবে না কিন্তু। মিষ্টি চোখ পাকিয়ে এমনভাবে তাকালো যে ও এবার সত্যি সত্যি ভয়ে ওর মুখ কালো হয়ে গেল। মিষ্টি থাক, বাদ দাও, অনেক হয়েছে, এবার তো থামো। কিন্তু তুমি এখন খাবে কি? ইউসুফের থেকে শুনে নিয়ে তোমার পছন্দের খাবার এনেছিলাম ইউসুফের কথা মতো, আর এই ডাইনে দিল সব। চুপ থাকো তো। বলতেই মিষ্টির ফোনটা বেজে উঠলো। মিষ্টি আমাকে ফোন দিয়ে বলতেছে, নাও নাও তোমার ফোন। হ্যালো। ও, আমি ইউসুফ। বল। আমি আসতে পারিনি, একটা কাজে পড়েছি, তাই মিষ্টিকে পাঠিয়েছি। তুই খেয়েছিস তো? মিষ্টি নিজের হাতে খাইয়ে দিল। হ্যাঁ, আমি বলছিলাম। আচ্ছা, এবার ওষুধ খেয়ে নে, রাখছি। আর হ্যাঁ, একটু দেরিতে আসবো। ওকে, আমার এখানে একা একা ভালো লাগে না রে, তাড়াতাড়ি। ওকে। ওকে বাই। ওকে। বলেই ফোনটা কেটে দিল। আমি মিষ্টিকে ফোন ফিরিয়ে দিলাম। মিথ্যা বললে কেন? বাদ দাও। বলতে বলতে স্যার আর ডাক্তার একসাথে রুমে চলে এলো। হ্যাঁ, আগামীকাল ওকে। তোমাকে ছাড় দেওয়া তাহলে হবে। তুমি এই আজ খাবারগুলো তোমার খেয়ে বিশ্রামের ওষুধ খাও। প্রয়োজন। তোমার বাসায় কেউ জানে নাকি যে তুমি এখানে? না, ও বাসায় বলে দিয়েছে যে ওর বন্ধুর বাসায় থাকবে। থ্যাঙ্কস লট, সব তোমার জন্য হয়েছে। স্যার যা হয়েছে সেগুলো কি না বললেই না? আমাকে ক্ষমা করে দিও। সি স্যার, এসব কি বলছেন? আব্বু, খাবারটা আমাকে দাও, আমি খাইয়ে দিব। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। স্যার, দিন তো। আর চলেন আমরা যাই। ওকে। তাহলে আমিও আসছি, তুমি খেয়ে নিও কেমন? বলে ধানি লঙ্কা ছাড়া সবাই যেতে নিল। স্যার হঠাৎ দরজার ওখানে থেকে ফিরে এসে বলল, এই না বাবা, তোমার ফোন। থ্যাঙ্কস স্যার। ইটস ওকে মাই সন, বাই, টেক কেয়ার। ওকে। একে দেখে রাখিস, যা চায় তা দিস, বলতে যেন না হয়। ওকে আব্বু। বলেই সবাই রুম থেকে চলে গেল। আর সাথে সাথেই ধানি লঙ্কা দরজা বন্ধ করে দিল। তারপর দরজা বন্ধ করে সোজা আমার কাছে এসে বসলো। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? আমার ইচ্ছে তাই। লোকে খারাপ ভাববে, দরজা খুলে দেন। আমি পারবো না, আর এটাই বেস্ট। না, কখনোই না। বলে উঠে চলে যেতে নিলাম, তখনই টেনে ধরলো। বলছি না, এমনই থাক। কেন? চুপ করে থাকো। ওকে। বলে ফোনটা নিয়ে ফ্রি ফায়ার খেলতে নিলাম। মিষ্টি তোমার কে হয়? কবে থেকে চলছে এসব? কি রে, কথা কানে যায় না? আমাকে রাগাস না বলে দিলাম। হঠাৎ ফোনটা কে নিল? ফোন নিলেন কেন? এতক্ষণ আমি কি বলছি? জানি না, প্লিজ তাড়াতাড়ি ফোনটা দিন আমার। আমি বলতেছি মিষ্টির সাথে কতদিন ধরে চলছে এসব? জানি না, আপনি ফোন দেন। ওই যা বলছি তার উত্তর দে। না জেনে না বুঝে কিছু বলা উচিত নয়। তার মানে কি ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই? না নেই, থাকলে ওকে প্রথমে আপনি রাখতাম না। ও, এটা তো ভেবে দেখিনি। যাক, বেঁচে গেলি। এবার ফোনটা দেন। আগে এই খাবারটুকু খেতে হবে, তারপর। ওকে দিন, আমি খাচ্ছি, তাছাড়া খুব খিদেও লেগেছে। আমি তুলে খাইয়ে দিচ্ছি, তোমার হাত মাখতে হবে না। আরে পাক্কা গিরগিটি, মিনিরই রং ওই কি বললি তুই? বদলাই না, কিছু না। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও।
নাও হা করো। না আমি খাবো না। ও আচ্ছা, মিষ্টি যদি খাওয়াতো তাহলে ঠিকই খেতি। এখন খাবি না তাই না? নে নে হা কর বলছি। আপনি খেয়েছেন? না, আগে তুমি খাও তারপর আমি খাবো। আগে আপনি খান, পরে আমি খাবো। এখন আমার ফোনটা দেন। আমিও খাচ্ছি, নাও হা করো, আমি তোমাকে তুলে খাওয়াবো। এত দরদ? খাবারে বিষ মিশিয়েছেন নাকি? আগে আপনি খান, তারপর আমি। বিষ মিশানো খাবার আমাকে খাওয়াচ্ছেন, তাই না? ধুর, ভালো লাগে না। আমি শুধু ওকে দেখছি। আল্লাহ কত সুন্দরী না বানিয়েছে, একদম জান্নাতি মেয়েদের মতো, মাশাআল্লাহ। আর ওকে হয়তো এত ক্ষুধা লেগেছে যে আমার কথা ভুলেই গেছে। হঠাৎ আমার দিকে তাকাতে আমার কেমন জানি লজ্জা লাগলো। উফ, আমি তো তোমার কথা ভুলেই গেছি। নাও হা করো। তারপর আমিও বাধ্য ছেলের মতো খেয়ে নিলাম। তারপর খাওয়া শেষ করতেই দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। ধারে রকে গিয়ে দরজা খুলে দিল, আর দেখলাম আমার সব বন্ধুরা চলে এসেছে। কিরে, তোরা দুজন এক রুমের দরজা লাগিয়ে দিয়ে কি করছিস? আরে বুঝলি না, সামথিং সামথিং। এটা কি হলো? ওই কি বলিস? তোর আমাকে চিনিস? দাঁত ভেঙে দিব। সরি, কিন্তু বাদ দে দোস্ত, এখন কেমন লাগছে? ভালো। তারপরে আড্ডা দিলাম, 9টা বাজে। সবাই চলে গেল, রইল শুধু ধানি লঙ্কা। কি ব্যাপার, আপনি যাবেন না? না, কোনো সমস্যা নেই। আমি তো পুরোই অবাক, এই মেয়ের সাথে আবার রাত কাটাতে হবে নাকি? ওই আমাকে কি আপনার সাথে রাত কাটাতে হবে নাকি? এবার বাসা যান। ওই চুপ, কোনো কথা বলবি না আর। তাছাড়া আমি এত রাতে একা একা কোথাও যেতে পারবো না। আর তোর যাওয়া লাগে তুই যা। ওকে বলে বাইরে যেতে নিলাম। পেছন থেকে ওই কোথায় যাস? আমি বললাম বাইরে। যেতে হবে না। ওকে তাহলে ব্যবস্থা করতেছি বলেই ফোন দিলাম ইউসুফকে। ওই কই তুই? আমি বাড়িতে। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। তাড়াতাড়ি হাসপাতালে আয়, সাথে একটা কোলবালিশ আনবি। নয়তো আবার আমার ঘুম হবে না, সারা রাত জেগে থাকতে হবে। তাতে আমার কি, আমিও তো রাতে যেতে পারবো না। তোরে কিন্তু আর কিচ্ছু বলতে পারলাম না। ধারি লঙ্কা ফোনটা কেড়ে নিল আমার হাত থেকে, নিয়েই বলল যে ওই কেউ যদি এখানে এসেছিস তবে তোদের দেখাবো মজা, কত ধানে কত চাল। বলেই আমার ফোনটা বন্ধ করে রাখলো। আচ্ছা আপনি চাইছেনটা কি? প্লিজ তুমু, তোমার কাজ করে চুপচাপ শুয়ে পড়ো, আমার কথা ভাবতে হবে না। পারবো না। এই চুপ, একটাও কথা বলবি না। যা বলছি তাই কর, যা ঘুমাবি। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। ফোনটা দেবেন প্লিজ? না, দেওয়া যাবে না, তুই ঘুমা। আমি কথা না বেরিয়ে চোখ বুঝে ফেললাম। শরীরটা এখনও ব্যথা করতেছে, তাই কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি ও আমার বুকের উপর মাথা দিয়ে নিষ্পাপ একটা বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে আছে। এই যে উঠবেন প্লিজ। মনে হয় আরো জোরে চেপে ধরলো। ওই ওঠেন, সকাল হয়ে গেছে, ওঠেন বলছি, ওঠেন। ও ওঠেই। সরি। এটা কিরকম স্বভাব? ঘুমানোর জায়গা ছিল না, তাই এখানে ঘুমিয়ে পড়েছি। তাই বলে এভাবে? এই তোর এত কথা বলতে কে বলছে? চুপ থাক। বলে ওর বাবাকে ফোন দিয়ে আসতে বললো। আমি উঠে বাইরে যেতেই ও পেছন থেকে হাত টেনে ধরে। এই তুই কই যাও? এখানে চুপ করে শুয়ে থাক। আমি তাই করলাম। একটু পর আমার বন্ধুরা স্যার ও ডাক্তার রুমে আসলো। এখন কেমন আছো বাবা? স্যার, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ ওকে নিয়ে যেতে পারবেন? আচ্ছা, তাহলে কত টাকা জমা দিতে হবে? সেটা তোমাদের ভাবতে হবে না, স্যার সব দিয়ে দিয়েছেন। তোমাদের এত চিন্তা আর করতে হবে না। এখন ওর বিশ্রামের দরকার, আর এই ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিলেই সব ঠিক। তারপর সেখান থেকে সোজা বাসায় ফিরতেই। ভাইয়া, কই ছিলে তুমি? এই তো বন্ধুর বাসায়। ফোন বন্ধ করে রেখেছিলে কেন? আরে চার্জ ছিল না রে। তোর ফোনে কোনো দিনও চার্জ থাকবে না। কি রে, কি হয়েছে? কিছু না আম্মু। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে খুব। চল, আমিও খাবো, তুই তুলে খাওয়াবি। কেন, তোর হাত নাই? তাহলে দেখি তুই একা একা কেমনে খাও। ওকে চল খাইয়ে দিই। পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরে একটু আড্ডা দিয়ে এসে বাসায় খেয়ে দিয়ে ঘুম। এভাবেই 4টা দিন কেটে গেল। আর ভালো লাগে না, কলেজে যেতে হবে আগামীকাল। যেই কথা সেই কাজ। পরের দিন যথাসময়ে কলেজে পৌঁছালাম।
কে জানি ফোন দিল। আমি ফোন রিসিভ করব তখনই কেউ আমার গায়ের সাথে ধাক্কা খায়, খেয়ে পড়ে যেতে নিল। আমি হাত চেপে ধরলাম, আর এদিকে ফোনটা গেল হাত থেকে পড়ে। ভাগ্য ভালো ঘাসের উপর পড়লো, আর ভালো করে তাকাতে দেখতে পেলাম একটা মেয়ের হাত চেপে ধরে আছি। এমা, এটা তো একটা মেয়ে। দূর, আমি কেন এত মেয়ের সাথে ধাক্কা খাই? এই মেয়ে, দেখে চলতে পারেন না? মেয়েটি আমার চোখে চোখ রেখে চেয়ে আছে, কোনো কথা বলছে না। দেখতে তো জোশ। নিমিষেই ক্রাশ খেয়ে গেলাম, বিশেষ করে ওর দুটো ঠোঁট। উফ, কি যে বলবো, ইচ্ছে তো করতেছে লিপ কিস করি, কিন্তু নিজেকে সামলে নিয়ে। এই যে, কে আপনি? না মানে আমি ইশরাত। এত দৌড়াদৌড়ি করতেছেন কেন? আর দেখে চলতে পারেন না? সরি। বলেই লজ্জা মাখা মুখে একটু মুচকি হাসি দিল এক দৌড়। তারপর আরে ভূতে পাবে, মেয়েটা দৌড় দিল এত জোরে, ওর চুলগুলো এসে আমার গালে ধাক্কা খেলো। একদম সিনেমার মতো। যাই হোক, এবার ফোনটা নিয়ে দেখলাম যে কে ফোন দিয়েছে। নাম্বারটা অচেনা, আর মাত্র একবারই কল দিয়েছে, তাই কল ব্যাক করলাম না। আর এমনিতেও অতি প্রয়োজন ছাড়া কাউকে ফোন দিই না আমি। তারপর কলেজের ভিতরে ঢুকতে কে জানি পেছন থেকে চোখ চেপে দিল। উফ দোস্ত, চোখ স্যার। স্যার তো দেখ বলে চোখে হাত দিতেই একজোড়া নরম হাতে স্পর্শ পেলাম। বুঝতে পারলাম যে এটাও একটা মেয়ে। এ আল্লাহ, আমাকে তুলে নাও। আমার সাথেই কেন এত মেয়ে এমন করে? সে চোখ ছেড়ে দিয়ে সামনে আসতেই, মিষ্টি আপনি? তুমি? কি ব্যাপার? আর কত মেয়ে তোমার সাথে কি করে? কই কই না তো, কিছু না তো। কিছু না, তাই না? এটা প্রেম করার জায়গা নয়। প্রেম করতে হলে কলেজে বাইরে গিয়ে কর। মানে কয় কি, প্রেম করলাম কবে থেকে? মনে মনে বলছি কিন্তু। ওকে, আচ্ছা বাবু চলো আমরা ওই দিকে গিয়ে বসি। মোটামুটি বিয়ের বয়স হয়ে এসেছিল, বাবু ডেকে বাচ্চা বানিয়ে দিলে। রাবিশ। ও জান, তোমাকে এতক্ষণ ধরে খুঁজতেছি, কই ছিলে? এই মাত্র আসলাম রে। ওই শালা, তুই চুপ থাক, তোকে বলছি নাকি? তাইলে? আমি মিষ্টিকে বলছি। জানো এটা কেমন হলো? শালা তোর ভাবি, মিষ্টি আমার কলিজা। আগে বলিসনি কেন? বলবো কেন? তবে রে কুত্তা, ট্রিট কই? এই ভয়েই তো তোমাদের বলে নাই। তবে রে বলে ওরে দিলাম এক দৌড়। অনেকটা দূর গিয়ে আবাদে আবাদে বসে পড়লাম। এর মধ্যে কে যেন একটি পানির বোতল এগিয়ে দিয়ে, পানিটুকু খেয়ে নিন। কিছু না বলে না দেখে খেয়ে নিলাম। খাওয়ার পর বোতল ফেরত দেওয়ার সময়, আপনি? আমি। কেন বিশ্বাস হচ্ছে না? না মানে এভাবে না মানে। উফ, কি আবল তাবল বকতেছো? বলেই কি যে একটা হাসি। উফ, একদিকে ছোট্ট ক্রাশ, অন্যদিকে আবার হাসি। কি বলবো বুঝতে নেন। এই যে কি হলো, কি দেখছেন এমন করে? না মানে আপনাকে তো আমি ঠিকমতো চিনি না। কে আপনি? কিন্তু আমি আপনাকে চিনি। কিভাবে চেনেন? সে অনেক কথা, অন্যদিন বলবো। তো আপনার পরিচয় দিলে ভালো হয়। দিতেই হবে? কিন্তু না দিলে আপত্তি নেই। তাই? আপনি কে, বাসা কোথায়? উফ, এত জেনে কি কাজ? ওকে সরি, আসছি বলে ওখান থেকে চলে যেতে দিলাম। এই যে শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো অন্য কাউকে দেখতে পারতেছি না। ও তাই তো, বলেন। আমার পরিচয় জানতে চেয়ে চলে গেলে কি করে হয়? তাই তো। আচ্ছা আপনার নাম কি? ওমা, সকালে যে বললাম মনে নেই? না মানে? আমার নাম ইসরাত। এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। আর আমার গার্লস স্কুলের কোনো ফ্রেন্ড এখানে ভর্তি হয়নি, কিন্তু কলেজটা খুব ভালো লাগায় আমি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, আর চান্সও পেয়ে গেলাম। আর আমি এই পাশেই থাকি, একদিন বাসায় যেন। ও কিন্তু আমাকে চিনেন না মানেটা বুঝিনি। আসলে যখন এসএসসি পরীক্ষা দিলাম, ওই একই কেন্দ্রে আপনাকে দেখেছিলাম। আর আপনাকে মনে রাখার কারণ হলো আপনি বোঝেন কম, চিল্লান বেশি। মানেটা কি? মানে হলো এই যে আপনি আর আপনার একটা ফ্রেন্ড আছে না, কি যেন নাম, যে আপনার পিছনে বসেছিল? ইউসুফ। ও হ্যাঁ, ইউসুফ। আপনারা দুজন যে এত কথা বলেন
আর এত দুষ্টুমি করেন তা ভাবার বাইরে। আচ্ছা, কেউ এত কথা বললে কি তার মাথা ব্যথা করে না? আজব পোলাপান। নিজেই সেই কখন থেকে চিল্লাই যাচ্ছে আর আমার দোষ খুঁজে ধরতেছে। কিছু বললেন? কই না তো। আচ্ছা, এই জন্য আমাকে চিনেন? না, তাছাড়া আপনি একদম অন্যরকম। কিরকম? জানি না, কিন্তু কিন্তু কি? কিছু না তো। আপনার নাম পারভেজ না? বাহ, আমার সম্পর্কে অনেক কিছু জানেন দেখছি। আচ্ছা, আমরা যেহেতু সেম ক্লাসে, তো আপনি না বলে তুমি ডাকলে হয় না? না মানে যদি তোমার কোনো আপত্তি থাকে তবে থাক। না, সমস্যা নেই। উফ, যাক, তাও একজনকে পেলাম। একা একা বিভোর লাগে। আমারও একা একা ভালো লাগে না। তারপর? আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, আমি, ছোট ভাই আর ছোট বোন। তোমার? আমি একা, আর আম্মু আব্বু, আমার কোনো ভাই নেই। চিন্তা করো না, আমি আছি তো। তাই নাকি? ওই চলো না একটু হাঁটি। চলো। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে একটু ভেতরে গিয়ে দেখি সিয়াম একাই দুইটা ছেলেকে সেই লেভেলের পিটুনি দিচ্ছে। তাদের মধ্যে একজনের নাক দিয়ে রক্ত বের করেছে। আমি তো অবাক, সিয়াম একা দুইটা সিনিয়র ভাইকে এইভাবে পিটুনি দিল কিভাবে? কিরে, কি হয়েছে? মারামারি করিস কেন? ওরা প্রিয়ার নাম অনেক বাজে কথা বলছে। প্রিয়াটা আবার কে? চিনবি না? চিনিয়ে দিবি। চল এখান থেকে, চল এখান থেকে। ওকে চল। ওই কুত্তা, তোদের যদি আমার সামনে আর একদিন দেখেছি শেষ করে ফেলবো। মানুষ চিনিস না তোরা। এই চল তো। তারপর আমি, সিয়াম আর ইশরাত তিনজন মিলে ক্লাসে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। কোনো মতে ক্লাসে ঢুকে দেখি সঞ্জিত, সোহাগ, ইউসুফ সবাই বসে আছে। আমি, সিয়াম আর ইশরাত এক বেঞ্চে বসলাম। এই সিয়াম। হ্যাঁ বল। প্রিয়া কে রে? ওর প্রেমিকা মনে হয়। কি রে, তাই? না মানে মেয়েটাকে দেখা না একটু। পারভেজ, হুম। তুমি কি দেখতে পাচ্ছো তোমার বন্ধু কার দিকে তাকিয়ে আছে? ও, এই মেয়েটার নাম প্রিয়া নাকি? লাগে তো, এমন করিস কেন? দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। দেখো। তারপরে ইশরাত উঠে গিয়ে মেয়েটার পাশে বসলো। গিয়ে কি যে কথা বললো আমি বুঝতে পারলাম না। পরে আমাকে চোখ মারায় বুঝলাম যে ওই মেয়েটাই প্রিয়া। এবার প্রেম জমিয়ে তুলতে হবে। প্রথম কি এক সাইড লাইভ, এবার দুই সাইড করতে হবে। ক্লাস শেষে আমার সব বন্ধু ইশরাত আর মিষ্টি একসাথে হলাম, হয়ে অনেক গল্প মজা করলাম। পরে বাসায় ফিরলাম, গোসল করে খাবার খেয়ে সিয়ামকে ফোন দিলাম। বন্ধু। হ্যাঁ ক। সামথিং সামথিং মাই ফ্রেন্ড, লাভ উইথ প্রিয়া। হ্যাঁ জানিস, ওকে দেখলে কেমন কেমন জানি লাগে। সেই প্রথম দিন থেকে ওকে আমার অনেক ভালো লাগে। এবার আমি দেখতেছি। ওকে দোস্ত, যদি হয়ে যায় তোদের ট্রিট দেবো। ওকে, এখন রাখ। তারপর ফোন কেটে দিয়ে গেমে ঢুকলাম। এরই মধ্যে সেই অচেনা নম্বর থেকে ফোন। আসসালামু আলাইকুম। কেমন আছো এখন? জি আলহামদুলিল্লাহ, ভালো। তো কি করছো এখন? এই তো বসে বসে খেলতেছি। পিচ্চিতের মতো কি বলছো? সত্যি। তো কি খেলা করতেছো? এই তো ফ্রি ফায়ার, কিন্তু খেলতে দিলেন কোথায় আর? আমি ডিস্টার্ব করলাম নাকি? আচ্ছা সরি। কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? আমি নাইমনা। আচ্ছা রাখছি। কেন? জানি না বলেই ফোনটা কেটে দিলাম। তারপর পরপর 3 বার ফোন দিল। আমি রাগ করে ফোনটাই বন্ধ করে দিলাম। দিয়ে মহুয়াকে ডাক দিতেই দৌড়ে আসলো। জানো, খুব মাথা ব্যথা করতেছে, একটু টিপে টিপে দাও না গো। আমি কি তোর চাকর? ওই কি বললি? না না কিছুটা, তুই তো আমার একমাত্র কলিজা, আমার জানো, আমার একমাত্র পিচ্চি বোন। একটু দে না। পারবো না আমি। ভাবছিলাম একটা টেডি বিয়ার কিনবো, কিন্তু তা আর হলো না। আচ্ছা ঘুমামু, এখান থেকে ভাগ। টেডি বিয়ার মানে ওই সুন্দরী যেমন আছে তেমন বড় পুতুল। এখন যা, আমি ঘুমামু। ভাইয়া, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। কেমনে দিবি? এই তো এভাবে।
বলেই আমার মাথার পাশে বসে আমার মাথা টিপে টিপে দিচ্ছে। উফ, এত ছোট হাত আর এত নরম, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো ওরই ডাকে। ওই ভাইয়া, সিয়াম ডাকতেছে তো। আমি উঠে ফ্রেশ হয়ে সিয়ামের সাথে বাইরে গেলাম, গিয়ে সবাইকে ফোন দিয়ে ডাক দিলাম। পরে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় আসলাম। আসতেই মহুয়া দৌড়ে এসে, ভাইয়া আমার পুতুল এনেছো? আমি তো মার্কেটে যাইনি, আর তাছাড়া টাকা নিয়ে যাইনি। ও ও বলেই মনটা খারাপ করে চলে গেল। আম্মু, ও আম্মু, ক্ষুধা লাগছে, ভাত দাও। মহুয়াকে ডাক দে, ও খায়নি। কি, ও এখনো খায়নি? তারপর আম্মুর রুমে গিয়ে দেখি পাগলিটা ঘুমানোর ভান করতেছে। ওই পাগলি, চল ভাত খাবো। আমি খাবো না, তুই খা। তুই না খেলে আমিও খাবো না। পর কালকে টেডি বিয়ারের সাথে আরও কিছু গিফট আছে, তোর জন্মদিনে দেবো বলেছিলাম, কিন্তু এখনও দেইনি। কাল দেবো ভাবছি, কিন্তু তুই যদি না খেতে চাস কিছুই পাবি না, যা। আমাকে কোলে করে নিয়ে চল, আমি হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে। কেন, পায়ে কি হয়েছে? ওসব তো জানতে হবে না। তারপরে ওকে নিয়ে খাবার টেবিলে বসলাম। একটু তুলে খাওয়া না রে। ঢং নে, হার কর। উফ, এত পিচ্ছি হাতে খেতে দিলে আমার সারা রাত কেটে যাবে। তাহলে তোর খেতে হবে না, তুলে নিয়ে খা। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গিয়ে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে মহুয়া ডাকতেছে, উঠো উঠো উঠো, জাগো জাগো জাগো। আরে এত চাষাস কেন? 9টা বাজে। কি? তারপর আমি উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে কিছু টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে পৌঁছে দেখি হারামিরা সবাই এসে পড়েছে। কিরে, কি খবর, কেমন আছিস, কখন আসলি?